রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ 19তম রমাদান। সুবর্ণভূমি স্টুডিও থেকে রমজানের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজানের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক মুফতি আমানুল্লাহ কাসিম হাফিজাহুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু এত ইবাদত করার পরও আমাদের জীবনে কোনো বারাকা নেই। বারাকাতের অনুপস্থিতি কেন? এই বিষয়টির কারণ আজকে আমরা অনুসন্ধান করব। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদান ও আমাদের হালাল রিজিক। এ প্রসঙ্গে আমাদের শায়েখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি আজকে আমাদেরকে একটু যে রমজান এবং হালাল রিজিক, হালাল উপার্জন, হালাল খাদ্য খাবার, এটার গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমাদেরকে একটু বলতেন, আমরা খুব উপকৃত হতাম। শেখ মাশাআল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শেখ, আজকে যদি আমাদের জীবনের বাস্তবতা আমরা লক্ষ্য করি তো চতুর্দিকে হারামের জয় জয়কার। আমরা আদ্যপন্ত হারামের ভিতরে যেন একেবারে ডুবান্ত জীবন কাটাচ্ছি। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি যেটা বললেন যে আমরা আসলে সব কিছুই করছি বটে, কিন্তু কোনো একটা জিনিসের যেন আমাদের মধ্যে অভাব কাজ করছে, একটা শূন্যতা কাজ করছে। যদি বলি অর্থ, না, অর্থের কোনো অভাব নেই। যদি বলি যে লোকবল, না, সেটারও অভাব নেই। যদি বলি বিনোদনের আসবাব সামগ্রী, সেটারও অভাব নেই। তাহলে ক্ষেত ফসল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবই আছে, অর্থ উপার্জন সবই আছে, পরিবার পরিজন আছে, কিন্তু আত্মীয় স্বজন আছে, লোকবল আছে, তারপরেও আমাদের ভিতরে যেন একটা শূন্যতা। সেই শূন্যতার কথাটি আপনি বলে দিয়েছেন যে আমরা বারাকা শূন্য হয়ে যাচ্ছি। আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো তৃপ্তি আমাদের ভিতরে নাই। তো এটার কারণ যদি আমরা আলোচনা করি শেখ, তো একমাত্র কারণ হচ্ছে আমাদের উপার্জনের ভিতরে হালালের জায়গাটা ধরে নিয়েছে হারাম। উপার্জনের মধ্যে হারাম প্রবেশ করছে, খাদ্য খাবারের মধ্যে হারাম প্রবেশ করেছে, আমাদের লিবাস, আমাদের বস্তু সামগ্রী সব কিছুতে হারামের একটা বেবরকতি এবং হারামের যে বিভৎস একটা বেবরকত, এটাই কিন্তু আমাদেরকে সামগ্রিকভাবে গ্রাস করে ফেলেছে। আজকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবই এই মহামারীতে আমরা আক্রান্ত। তো শেখ, শুধু এই বন্দনা করে তো লাভ নেই, আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি এখান থেকে বের হতে পারি কিভাবে, সেটাই আমাদেরকে আজকে ভাবতে হবে। আমি শুধু রাষ্ট্রপক্ষকে দোষলাম, অমুককে দোষলাম, তমুককে দোষলাম, আমি অপরকে দোষ দিলাম, অপর আমাকে দোষ দিতে থাকলো, এভাবে আসলে অ্যাকচুয়ালি এর থেকে সমাধান হবে না। মানে সমাধানের জায়গাটাতে আমাদেরকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন শেখ, আমি যদি চিন্তা করি যে আজ থেকে আমি হারাম থেকে বেরিয়ে আসবো, কোন অফিসার কি করলো না করলো আমার প্রয়োজন নেই, কোন নেতা কি করলো না করলো, কোন ব্যবসায়ী কি করছে না করছে, আমি আমার জায়গাতে আমি আজ থেকে হালাল উপার্জনে ব্রতী হব। মাহে রমজানের এই যে তাকওয়ার যে একটা স্পিড, সেখান থেকে আমি আমার নিয়তকে যদি আজকে পরিবর্তন করতে পারি শেখ, যে আমি হালাল লুকমা ছাড়া গলতকরণ করবো না, আমি হারাম থেকে পরিপূর্ণভাবে বেঁচে থেকে আল্লাহর কাছে আমি রিজিক তালাশ করব, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে মানে পরিবর্তনের একটা সূচনা হবে। আজকে আমি, আপনি, আমাদের দর্শক শ্রোতা সবাই মিলে যদি আমি, এখানে প্রায় আমরা 1500 লোক, তো আমরা একসঙ্গে আছি, আমরা যদি এই হিম্মতটা করি, প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেবান তার শত শত মুসল্লিদেরকে নিয়ে যদি এই পরিবর্তনের একটা সূচনা আমরা করতে পারি, যে আমরা হারামকে ত্যাগ করব, হালালকে ধরবো, তাহলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো। সে আমাদের মানব জীবনে সবচেয়ে বড় দুশমন কিন্তু শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা জমিনের হালাল খাদ্যদ্রব্য গ্রহণ করো এবং তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান মানুষকে হারামের দিকে আহ্বান করে। এবং আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। শাইখ, যদি বলে রাখি, আমাদের মানব জাতির সাথে সর্বপ্রথম যে দুশমনী শয়তান শুরু করেছে, সেটা কিন্তু আমাদেরকে সে সর্বপ্রথম হারাম খাবার খাইয়েছে। বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়াকে ওই জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খাইয়েছে শয়তান, এটা দিয়েই তার শত্রুতা এবং দুশমনী শুরু।
শয়তানের কৌশলটা কি ছিল? সম্পূর্ণ অবাস্তব কথাকে বাস্তব করে পেশ করলো এবং ধোঁকা দিল। বলে যে যদি আপনি এই জান্নাতে চিরস্থায়ী থাকতে চান তাহলে কিন্তু এই ফল খেতে হবে। কি আশ্চর্য ব্যাপার, যুক্তি দিয়ে বোঝাতে লাগলো, অথচ সম্পূর্ণ বিপরীত। এই ফল খেলেই বাবা আদমকে অচিরেই জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু সম্পূর্ণ এই কথাটাকে উল্টো করে দিয়ে শয়তান ধোঁকা দিয়ে বোঝালো যে না, এইটা খেলে আপনি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে শয়তান কিন্তু আমাদেরকে বর্তমান দুনিয়াতে আমাদের এই বনি আদমকে একই পলিসিতে ধোঁকা দিয়ে যাচ্ছে। শয়তান কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে দেখো, হারাম উপার্জন ছাড়া তুমি কি সংসার চালাতে পারবা? আরে কোরআন হাদিস তো ঠিক আছে, কিন্তু আপাতত যদি তুমি এদিক সেদিক না করো, চাকরি কয়দিন আছে, চাকরি বেতন দিয়ে আর পেনশন দিয়ে তোমার কি হবে? এই কথা বলে কিন্তু আমাদেরকে ঘুষের প্রতি উদ্বুদ্ধ করছে, উৎকোষের প্রতি উদ্বুদ্ধ করছে। আজকে আমাদেরকে সুদের প্রতি তারা উদ্বুদ্ধ করছে যে দেখো, সুদ, বিনা পরিশ্রমী টাকা পেয়ে যাচ্ছ, ব্যাংকে টাকা রাখো, বসে বসে খাও, কি দরকার তোমার তো ঝুঁই ঝামেলা করার? ব্যবসায়ীদেরকে ধোঁকা দিচ্ছে যে দেখো, আজকে সৎ হক হালালি ভাবে ব্যবসা করতে গেলে তুমি কি বাজারে টিকতে পারবা? এই ধরনের কথা, অথচ এই কথাগুলি সম্পূর্ণ অবাস্তব, বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আমি যদি কষ্ট করে আমার নফসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে হালালের উপরে অটল হয়ে যায়, আল্লাহ তাআলা অচিরে আমার জন্য বারাকাতের দুয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে আমি কল্পনাও করতে পারি না। কিন্তু আজ ওই জায়গাটাতে আমরা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। তো এই জন্য শায়েখ কোরআন ও সুন্নাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট বলছেন, রাসূলদেরকে নির্দেশ করছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাদ্য খাও। সূরা মুমিনুনের আয়াতে আল্লাহ বলছেন। তাহলে এরপরে বলছেন ওয়া আমালু সালিহা, যে নেক আমল করো। তো বোঝা যায় যে নেক আমল পরে, আগে খাদ্য হালাল করতে হবে। এজন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে খাদ্য হালাল না হলে তার ইবাদত কবুল হয় না, নেক আমল কবুল হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আমারা ইবাদাহুল মুমিনিন কামা বিমা আমারাহুর রাসূল, বিমা আমারা বিহির রাসূল। আল্লাহ তাআলা রাসূলদেরকে যে নির্দেশ করেছেন, ঈমানদার বান্দাদেরকে সেই নির্দেশ করেছেন। সেটা কি? রাসূলদেরকে হালাল খাদ্য খাওয়ার নির্দেশ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন, সুম্মা যাকারা রাজুলান আগবারা আশআসা, একজন চুল এলোমেলো, এরকম নর্দা পোশাক, অপরিচ্ছন্ন একটা অবস্থা, একেবারে খস্তাহাল ব্যক্তি, সে দূর দারাজ সফর করছে, ক্লান্ত পরিশ্রান্ত, একেবারে দুস্থ অবস্থা, হাত উঁচু করে আল্লাহকে ডাকছে, ইয়া রব ইয়া রব ইয়া রব। অর্থাৎ প্রচুর পরিমাণ কাকুতি মিনতি করছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিচ্ছেন না, তার দিকে কোনো রহমতের দৃষ্টি আল্লাহ দিচ্ছেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, মাতআমুহু হারাম, তার খাদ্য খাবার হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ফাআন্না ইউস্তাজাব লাহু, কেন তার ডাকে সাড়া দেওয়া হবে? অর্থাৎ এই হালাল খাদ্য না হলে, হারাম পোশাক হলে, হারাম খাদ্য হলে তার দোয়া কবুল হবে না। তো এই জন্য আজকে দেখা যায় যে আমরা প্রথম কাতারের মুসল্লি, নামাজের কপালে দাগের, আমার নামাজের সিজদার চিহ্ন বিদ্যমান, বড় পাগড়ি আছে, জুব্বা আছে, আমার দাড়ি আছে, কিন্তু আমি এখনো করাপশনের ভিতরে জড়িত। আমার অফিসে ঘুষ না হলে ফাইল আগে বাড়ে না। আমি ব্যবসায়িক বড় কর্মকর্তা, ব্যবসায়িক আমি ম্যানেজার, কিন্তু আমার মাধ্যমে নানাভাবে আমার মালিকের খেয়ানত হয়, দুর্নীতি হয়। আমার একটা সিগনেচারে আমার আত্মীয় স্বজন বা আমার কাছের লোকের জন্য আমি সুপারিশ করে দিই, বড় ধরনের প্রাপ্তি সে পায় অন্যায়ভাবে। এই যে সারা দুনিয়া, পুরো রাষ্ট্রযন্ত্র এবং সরকারি বিভাগগুলিকে যদি আমরা দেখি, আজকে কিন্তু এই করাপশনে জর্জরিত। আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাবিশ্বাস, কোথাও কোনো স্বস্তির আভাস নেই। মিল, কারখানা, ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব মানে করে বেড়ে যাচ্ছে। আজকে কোনো কাজ নেই, উপার্জন নেই, আর যা কিছু উপার্জন সেখানে বরকত নেই। তো এই সব, এই যে বাস্তবতা, এই বর্তমান বাস্তবতার মূলে যদি আমরা কারণকে শেখ উদ্ঘাটন করি, তাহলে দেখা যাবে কিন্তু আমরা হারামের ভিতরে জড়িয়ে আছি এবং আমাদের নেশা হয়ে গেছে, হারামের প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে আমরা কিন্তু এই বর্তমান বাস্তবতা থেকে বেরিয়ে আসতে পারবো না। তো এই জন্য শেখ আমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে বেরিয়ে আসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকেই কিন্তু আমাদেরকে বারবার আহ্বান করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ।
যে জান্নাতে প্রবেশ করার মতো ছোট্ট ছোট্ট 3টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমল করলে সে জান্নাতে। হালাল, 1 নম্বর হচ্ছে মান আকালা তাইয়িবান, হালাল খাদ্য গ্রহণ করে, হালাল উপার্জন করে। এই মানুষটা যতই দরিদ্র হোক, যতই অপরিচিত হোক, যতই গুমনাম হোক, কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য যারা খাদ্যকে হালাল করতে পারে, এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। বর্তমান জামানায় যদি আমরা বলি সবচেয়ে কঠিন কোন কাজ, সেটা কিন্তু বলা যায় যে খাদ্যকে হালাল করা, উপার্জনকে হালাল করা। তো এই জন্য এই কাজ যারা করবে তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি, এবং যারা এমন তাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে ওলি হিসেবে। 2 নম্বরে বলেছেন মান আমিলা বিসুন্নতি, সুন্নতের উপরে আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, এবং তার অনিষ্ট থেকে মানুষ বেঁচে থাকে, দাখালাল জান্নাহ, সে কিন্তু জান্নাতি হয়। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের খাবারকে যদি পিওর করতে পারি, হালাল করতে পারি, তো আমরা কিন্তু সহজেই জান্নাতি হতে পারবো। তো এই জন্য শেখ আমাদের সকলে মিলে এই চেষ্টাটাই করতে হবে, একে অপরকে না দোষে বরং আমি নিজের থেকে আমি চেষ্টা করতে হবে হালাল খাদ্য গ্রহণের। হালাল খাদ্য গ্রহণের শেখ অনাবিল বরকত, হারাম থেকে বাঁচবার অনাবিল বরকত আমরা লাভ করতে পারবো। বস্তু আসলে শেখ হারাম, যদি আমরা বলি যে হারাম কোনগুলি, তো হারাম থেকে বাঁচবো কিভাবে, সবই তো হারাম, বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এমন নয়, বরং হালালই বেশি, হারাম কম। নির্দিষ্ট কিছু বস্তু হারাম, নিষিদ্ধ, আর অনুমতি আছে খাবার, অনুমতি আছে পড়ার, অনুমতি আছে উপার্জনের, এমন কিন্তু অসংখ্য অগণিত। হালাল অনেক আর হারাম কম। যদি একটু হারামের এটা বলতেন আমাদেরকে তালিকাগুলো। তাহলে আমি হারাম থেকে বাঁচা কিন্তু অ্যাকচুয়ালি সহজ। হারাম কি? হারাম হচ্ছে যেগুলো মৌলিকভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, শুকরের মাংস, মদ, মৃত জানোয়ার, রক্ত, এগুলি হারাম। আরেকটা হচ্ছে এগুলো কিন্তু সংখ্যা একেবারে কম। আর আরেকটা হচ্ছে যে আমার পদ্ধতিগত কারণে আমি আমার উপার্জনের সঠিক পন্থা অবলম্বন না করার কারণে সেটা হারাম। মূল জিনিসটা হালাল, কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়ে যাচ্ছে। ছাগল হালাল, মাছ হালাল, কিন্তু আমি যে চুরি করি, আমি যে ডাকাতি করি, ওটা হারাম হয়ে যাবে। নাম্বার 3, অনেক সময় হালাল পশু কিন্তু জবে করার পদ্ধতির কারণে হারাম হয়ে যায়। জবে করতে গিয়ে আমি সঠিকভাবে 3টা রগ কাটতে পারিনি, শ্বাসনালী এবং এই যে শাহরগ কাটিনি, তাহলে কিন্তু হালাল হলো না। অথবা অমুসলিম জবে করেছে, হালাল হলো না। অথবা মুসলিম জবে করেছে কিন্তু তার নিয়তের মধ্যেও বিসমিল্লাহ ছিল না, তাহলে কিন্তু হালাল হলো না। তো এই যে পদ্ধতিগত কারণে হারাম হয়ে যায় অনেক সময়। আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল, যে আয়াতে এসেছে ওয়ান নাতিহাতু ওমা আকালাস সাবউ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে তালিকা দিয়েছেন যে জবে করার সময় আমি সেটা কোনো বেদিতে নিয়ে জবে করলাম, কোনো মাজারে গিয়ে উৎসর্গ করলাম, গায়রুল্লাহর জন্য আমি সেটা উৎসর্গ করলাম, এই উৎসর্গের ভুলের কারণে কিন্তু এটা হারাম হয়ে গেল। অ্যাকচুয়ালি জিনিসটা হালাল। এখানে অনেকে মনে করেন যে না, আমি তো আল্লাহর খুশির জন্যই বাজারে জবে করলাম, আমি আল্লাহর খুশির জন্যই বেদিতে জবে করলাম। না, আল্লাহর খুশির জন্য হলেই হবে না। এখানে বিষয়টা দেখতে হবে আল্লাহকে খুশি করলাম কিন্তু সাথে আর কেউ আছে কিনা। আল্লাহকে আমি খুশি করেছি কিন্তু সাথে একটু অন্যজনকেও শরীক করলাম। এখানে তাহলে একটা বিষয়, অনেকে মাজারে গরু নিয়ে যায়, জি নিয়ে যায়, কিন্তু জবে করার সময় আল্লাহর নাম বলছে, জি আল্লাহর নাম বলছে, তারপরে এটা হারাম হয়ে যাচ্ছে। কেন? তার উদ্দেশ্য হচ্ছে ওই যে মাজারে শুয়ে আছে তার সন্তুষ্টি অর্জন খুশি করার জন্য। তো এইভাবে কিন্তু আমরা হালাল জিনিসকে অনেক সময় হারাম করে ফেলছি। তো এগুলি থেকে শায়দ আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সর্বোপরি হালাল যখন আমরা গ্রহণ করবো আর হারাম থেকে বাঁচবো, তখন আমাদের জীবনের ভিতরে অভূতপূর্ব বরকত আমরা লাভ করতে পারবো। আজকে আমাদের দান সৎকার করি, কিন্তু দান সৎকার সুফল কি আমরা অনেক সময় পাই না। বলে আমি তো অনেক দান করি কিন্তু আমার তো বরকত হয় না। তো আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে দান, হালাল মালের দান, এইটার একটা প্রভাব আছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা আখিরাতেও এই আমাদের হালাল কামাই দ্বারা আমাদেরকে জান্নাত থেকে নাজাত, মানে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আবার দুনিয়াতেও আল্লাহ তাআলা নগদ বারাকা দেবেন, তবে সেটা হতে হবে হালাল মালের দান সদকা। আমরা যদি দেখি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ওয়াকিয়া আছে। বলে ওনার কাছে একজন মানুষ আসছে, এসে বলছে যে হুজুর, আজকে আমি কিছু দিরহাম এবং দিনার নিয়ে আসছি, এগুলো দান করতে চাই। তো বলছে হ্যাঁ দান করবা। তো বলছে যে হুজুর আমাকে একটা লোক বলে দেন। তো বলে দেখো, লোক বলে দেবো কিভাবে? আমি তোমাকে মাসালা বলে দিতে পারি, কিন্তু আসলে লোক বলে দেবো কিভাবে? মাসলা হলো সবচেয়ে, তুমি বাজারের ভিতরে যাবা, সবচেয়ে যাকে তোমার দুস্থ মনে হবে, গরিব মনে হবে, তাকেই তুমি দিবা। কিন্তু তুমি শুনে রাখো একটা মূল নীতি,
তোমার মাল যদি হালাল হয় তাহলে এইটা উত্তম জায়গাতে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন এবং তার বদলাও তুমি উত্তম ভাবে পাবা। আর তোমার মাল যদি হারাম হয় তাহলে আল্লাহ তাআলা ওইটাকে হারাম জায়গাতেই পৌঁছায় দেবেন, তুমি বুঝবাও না। বলে তাই? বলে জি তাই। বলে সে কেমন? বলে হ্যাঁ, আজকে তুমি পরীক্ষা করো, তুমি বাজারে যাও, যে সবচেয়ে যাকে দুর্বল পাবা, উপযুক্ত মনে হবে তাকেই তুমি দিবা। তো ওই লোকটা বাজারে চলে গেছে, এ মাথা থেকে ও মাথা ঘুরে বাজারের শেষ প্রান্তে একটা ব্যক্তিকে পেল, যে একেবারে খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, ছেঁড়া কাপড়, ময়লা গায়ে, চুল এলোমেলো অবস্থা, সে সাহায্য চাচ্ছে। তো তাকে সাহায্য দিল, ওই দিরহাম এবং দিনার সব তাকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল তাকে বলে দিয়েছেন, তুমি কিন্তু চেক করবা তোমার এই টাকাটা কোন কাজে ব্যবহৃত হয়। তো ওই ফকিরটা ওই টাকাটা নিয়ে সোজা হাঁটা শুরু করছে, পিছনে পিছনে ওই দাতা চলতেছে। কিছুদূর যাওয়ার পরে দেখলো যে সে একটা দোকানের ভিতরে ঢুকলো, কিন্তু দোকানটা হচ্ছে মদের দোকান, শরাবের দোকান। সে সেখানে কিছু শরাব টরাব খেলো, মাতাল হলো, টাকা ওখানে কিছু নষ্ট করলো, ঘর থেকে বের হলো। কিন্তু দাতা কিছুই বলছে না, কারণ পরীক্ষা করতে হবে, দেখতে হবে। তো আবার সে চলছে, পিছু পিছু ওই দাতা চলতেছে। কিছুদূর যাওয়ার পরে সে একটা পল্লীতে ঢুকলো এবং সেখানে যারা ওই যে বাজারি যে মহিলা আছে সেখানে সে ঢুকলো এবং কিছু সময় সেখানে কাটালো, বেবিচার করে টাকা ওখানে নষ্ট করে বের হয়ে আসলো। বের হয়ে এসে আবার মরে দাঁড়ালো, আবার ভিক্ষা করা শুরু করলো। তো এটা সে দেখে তার মন তো খারাপ হয়েছে, কিন্তু কিছুই বলে নাই। সুজা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এসেছে যে হযরত, এই তো অবস্থা দেখলাম। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, তাহলে তওবা করো, তোমার এই উপার্জনকে তুমি হালাল করো, দেখবা তোমার হালাল মাল আল্লাহ তাআলা কিভাবে কাজে লাগান। আল্লাহ। তো এরপরে ওই লোক তওবা করলেন। পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ পরীক্ষামূলক তাকে বললেন যে যাও, কিছু নিজের থেকে কিছু দিরহাম দিলেন, যে এই দিরহামগুলো তুমি সদকা করে আসো, হালাল দিরহাম। বলে যে এটা কাকে সদকা করবো? তুমি বাজারের ভিতরে যাকে দেখবা খুব ভালো অবস্থায় আছে, কোনো অভাব নেই, অভিযোগ নেই, খুব সুন্দর মিষ্টি মুখের মানুষ, তাকে তুমি দান করবে। তো এই লোক এবার গেল, কিছুদূর যাওয়ার পরে একজন ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ, তার হাতে একটা থলে আছে, ওই থলের ভিতরে কিছু মাংস আছে। লোকটা ভদ্র, সুন্দর লিবাস, টুপি পরা, পাগড়ি পরা, সুমিষ্ট ভাষী। তো তাকে ওই হাদিয়াটা দিয়ে দিল। দেওয়ার পরে ওই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলছে যে পরীক্ষা করবা যে সে কোন পারপাস এই টাকাগুলি ব্যয় করে। তো এই জন্য ওই লোকটা পিছু পিছু চলতেছে। তো ওই ভদ্রলোক টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চোখটা অশ্রু সজল হয়ে গেছে। সে কিছুদূর যাওয়ার পরে একটা ডাস্টবিন পাইছে, ওই ডাস্টবিনের মধ্যে ওই যে মাংসের প্যাকেটটা তার হাতে ছিল ওটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ওই দিরহামগুলো নিয়ে একটা বড় শপে গেছে। শপে গিয়ে সেখানে ডাল, চাল, আলু, তেল, প্রয়োজনীয় জিনিস ভরপুর ক্রয় করছে। 5টা প্যাকেট করছে এবং ভারী ভারী ওই 5টা প্যাকেট হাতে এবার রওনা হয়েছে। গ্রামের ভিতরে গিয়ে 5টা ঘরে ঢুকে ঢুকে ওই খাবারগুলো পৌঁছে দিয়ে আসছে। এবার বের হয়ে যখন আসছে তখন ওই দাতা লোকটা বলছে যে ভাই, আপনি আমার এই টাকাটা পেয়ে কোথায় কোথায় খরচ করলেন? তখন ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে যে দেখেন ভাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার 5টা বোন, তারাও বিধবা হয়ে গেছে এবং তারা সব আমার দায়িত্বে। তাদেরকে আমি ঘর করে দিয়েছি, এখানে তারা থাকে, এদের সব জিম্মাদারি আমার উপরে, কিন্তু আমার তেমনটা উপার্জন নেই। সুতরাং আমি আবার নিজেকে একেবারে ওই রাস্তায় নামানো আমি পছন্দ করি না, সাহায্য আমি চাইতে পারি না। তো একের পর এক 3 দিন পর্যন্ত অনাহারে থাকার কারণে এত ক্ষুধার ছটফটানি যে আমি আর সহ্য করতে পারি নাই। আমার বোনদের দিকে চেয়ে আমি রাস্তায় বের হয়েছি, দেখি যে একটা ছাগল, মুর্গা ছাগল পড়ে আছে। আমি তখন চিন্তা করলাম যে 3 দিন পর্যন্ত অনাহারে থাকলে বাঁচার মতো সামান্য পরিমাণ হারাম তো আল্লাহ তাআলা হালাল করেছেন। তাই আমি ওই মরা ছাগলের মাংস কেটে এই প্যাকেটে করে নিয়ে যাচ্ছিলাম। এই যাওয়ার মুহূর্তে আপনার সঙ্গে দেখা, আর আল্লাহ তাআলা আমার জন্য এই হালাল দিরহাম পৌঁছে দিয়েছেন। তাই আমি আমার বোনদের জন্য বাজার করে দিয়েছি, আর 2টো দিরহাম আমার কাছে আছে, এটা নিয়ে আমার পরিবারের জন্য এখন বাজার করতে যাচ্ছি। তো দেখেন ভাইরা, এই যে হালাল কামাই ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য ওই কামাইয়ের এই বরকত যে একেবারে সঠিক জায়গাতে কিন্তু সেটা গিয়েছে, সঠিকভাবে কাজে লেগেছে এবং ইমাম আহমদ বিন হাম্বলের জিন্দেগিতে এই দান এবং সদকা বহুত বরকতকে বাড়িয়ে দিয়েছে। তো এই জন্য শায়েখ, আসলে আমরা যদি হালাল উপার্জনের জন্য আমরা ব্রতী হতে পারি, তো এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা বয়ে আনবে। আর হালাল খাদ্য ছাড়া আমরা খাবো না। আমরা যদি দৃঢ়ভাবে আজম করতে পারি, হযরতে আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনি বলেন যে আমার খানকাতে কেউ আসবে, 40 দিন অবস্থান করবে, আমি যেটা খেতে বলবো, পান করতে বলবো, সেটা শুধু খাবে, পান করবে, এর বাইরে সে খাদ্য খাবার গ্রহণ করবে না। 40 দিন পরে তার সিনার মধ্যে
যদি সে আল্লাহ পাকের মারিফতের নূর অনুভব না করে, তাহলে আমার নাম সে পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার। তো এই জন্য হালাল খাদ্যের যে নূর, এটা আসলে আমাদের বুজুর্গান দিন, আমাদের বড়রা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা অনুভব করেছে। আজকে আমাদের ভিতরে সেই অনুভূতিটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে হালালের প্রতি আগ্রহী হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ঘরে একদিন ওনার চাকরানি খাদেমা খাবার পাকাচ্ছে। তো জাল চুলা আগুন ধরছে না, আগুন জ্বলছে না। এদিকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ অসুস্থ অবস্থায়, তো দ্রুত রুটি পাকানো দরকার। তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে পাশের বাড়িতে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল, ওর বাসার থেকে এটা পাকায় আনে। আটা খামিরা সবই ইমাম আহমদ বিন হাম্বলের, কিন্তু শুধু পাক হবে ছেলের বাসার উন্নয়নের মধ্যে, চুলার মধ্যে। তো খাদেমা চলে গেছে, পাকায় আনছে দ্রুত। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, এত দ্রুত কোথা থেকে আনলে? বলে যে আব্দুল্লাহর বাসা থেকে এনেছি। বলে যে না, এটা আমি খাবো না। কেন? বলে আব্দুল্লাহ সরকারি চাকরি করতেন, তার চাকরি হালাল ছিল, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের কাছে একটু সন্দেহযুক্ত ছিল, মুশতাবিহাত। ওই যে হাদিসের পাকের ভিতরে আসছে, আল হালালু বাইয়িন, বুখারী শরীফ, ওয়াল হারামু বাইয়িন ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাত। যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর কিছু জিনিস আছে একটু সন্দেহযুক্ত। যারা ইমানদার, খাঁটি মুমিন, তারা ওই সন্দেহযুক্ত জিনিস থেকেও বেঁচে থাকে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে না, ওইটা আমি খাবো না। তো এরপর কি হয়েছে? বলে যে খাদেমা বলছে, তাহলে কি করবো? তাহলে তুমি ফকিরদেরকে দিয়ে দাও। তো বাইরে নিয়ে গেছে, বলে ফকিরকে দিচ্ছে। তো বলছে যে এটা ইমাম আহমদ বিন হাম্বলের রুটি। বলে কেন দিচ্ছ? বলে উনি খাবে না তাই। বলে উনি যেহেতু খাবে না, তাহলে আমরাও খাবো না। আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত বাগদাদে কোনো ফকির পায় নাই যে ইমাম আহমদ বিন হাম্বলের ফেরত দেওয়া রুটি সে খাবে। সুবহানাল্লাহ। পরে সন্ধ্যার সময় এসে বলছে যে শেখ, এটা তো কোনো ফকিরও খাবে না, যেহেতু আপনি খাচ্ছেন না, তারা খাবে না। বলে তাহলে কি করব? তো বলে যে তুমি দেখো কি করবা। তো বলে ও নদীতে ফেলে দিয়ে এসছে। তো বলছে কি করছো? বলে যে আমি নদীতে ফেলে দিয়ে এসছি। শেখ, এরপরে যে কথাটা, এটা হলো ইম্পর্টেন্ট কথা, এজন্যই মূলত এই ঘটনাটা আমি শোনালাম। এরপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল জীবনের শেষ দিন পর্যন্ত ফামতানা আলাইহি আকলাল হুত, উনি কোন মাছ বাজার থেকে কিনে খান নাই। কারণ ওনার সন্দেহ যে নদীর থেকে যদি এই মাছ উঠায় আনে, আর এই মাছ যদি ওই রুটি খেয়ে থাকে, তাহলে তো এটা সন্দেহযুক্ত হবে। এজন্য জীবনের শেষ পর্যন্ত উনি নদীর মাছই খান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে আমাদের আকাবেরদের পথ অনুসরণ করবার তৌফিক দান করেন, আমাদেরকে হালাল খাদ্য গ্রহণের এবং হারাম থেকে বেঁচে আমাদের ইবাদত রক্ষা করার তৌফিক দান করেন। খুবই চমৎকার আমাদের শোনালেন। প্রত্যেকটা ইমাম, যারা আমরা ইমাম বলি, আপনি ইমাম আহমদ বিন হাম্বলের কথা বললেন, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কথাও আমরা শুনেছি যে তার যে বড় কাপড়ের ব্যবসার দোকান ছিল, তো সেখানে সামান্য একটু সন্দেহ থাকার কারণে বিশাল এক লট কাপড়ের সমস্ত মুনাফা যা ছিল সব মুনাফা তিনি কি করে দিলেন? দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে লোকজন বললো যে হযরত, এটা হারাম ছিল না, আপনি কেন সব দান করে দিলেন? তা বলেছে সন্দেহযুক্ত তো ছিল। তা আমি আল্লাহ তাআলার কাছে কোনো সন্দেহযুক্ত আমল নিয়ে উপস্থিত হতে প্রস্তুত নই। এনারা তো বড় আল্লাহ ওলি হয়েছেন। আসলে মূলত এই যে হালাল রিজিক হচ্ছে সমস্ত ইবাদতের শিকড়। যদি রিজিক হালাল না হয়, তাহলে আমার ইবাদতটা কেমন যেন শিকড় ছাড়া, শিকড়হীন। এই জন্য খুব খেয়াল করা দরকার আমাদের। আপনি কথা বললেন যে এই হালাল রিজিকের গুরুত্ব, আমরা হালাল রিজিক খাইবো তো আমাদের ইবাদত সুন্দর হবে। হালাল রিজিক আমরা করব, তাহলে আমাদের ইবাদত এবং চোখের পানি আসবে। আমরা আল্লাহর হাত তুলি, চোখে পানি আসে না কেন? আমাদের রিজিক হারাম। যখন আমাদের রিজিক হালাল হবে, হাত তুলবো, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তে থাকবে, দোয়া করলে কবুল হয়ে যাবে। আমি হালাল রিজিক খাবো, আমার সন্তান সব আদর্শ মানুষ হবে। আজকে অনেকের সন্তান মানুষ হয় না, তো হুজুর সন্তান মানুষ করতে পারলাম না, কারণটা তো সন্তানের না, আমার রিজিক যেটা আমি ইনকাম করছি এটার মধ্যে হারাম হয়ে যাচ্ছে। এই জন্য খুব খেয়াল করা দরকার যে আমি যে এই রমজান মাসে আমার জীবনের সমস্ত সবগুলোকে আমি রিসেট করব। আমার ইনকামটা ভাববো যে আসলে আমার ইনকামের মধ্যে কোনো হারাম আছে কিনা, সন্দেহযুক্ত জিনিস আছে কিনা। হালাল রিজিক যখন আমি খাবো, আমার ইবাদত কবুল হবে, আমার দোয়া আসমানে উঠবে, আমার পরিবারের মধ্যে বারাকা হবে। শেখ, আপনি আমাদের খুব সুন্দর সুন্দর কথা বললেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। অনেক শুকরিয়া। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শায়েখ থেকে অনেক গুরুত্বপূর্ণ হালাল রিজিক সম্পর্কে শুনলাম। আমরা সবাই নিয়ত করি এই রমজান থেকে
যে আমরা আমাদের এই মুখে, আমাদের জবানে আমরা হালাল ছাড়া অন্য কোনো খাদ্য ভক্ষণ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।